যাত্রী ভাড়া আজ থেকেই কার্যকর হচ্ছে। 14.2% হারে বেড়েছে সব শ্রেণীর কোচেই, ট্রেনের সব শ্রেণীর ক্ষেত্রেই ভাড়াটা 14.2% বেড়েছে। তোমার নিজের প্রতিক্রিয়া কি? তুমি তো ট্রেনে যাতায়াত করো, নিজে তো একজন ছাত্র, কি প্রতিক্রিয়া তোমার? সিদ্ধান্তটা ঠিক? সিদ্ধান্তটা পুরোটা ঠিক বলবো তা নয়। যারা নিম্ন শ্রেণীর আছে তাদের ক্ষেত্রে অবশ্যই এটা অসুবিধা একটু সৃষ্টি করবে, সেটা হলেও বিশেষ করে যারা লাগেজ বয় বা আরও নিম্ন শ্রেণীর যারা, তাদের ক্ষেত্রে অনেকটাই প্রবলেম হতে পারে। আমাদের ক্ষেত্রে অতটা না হলেও, তবে কিছুটা, মানে খুব বেশি না হলেও কিছুটা অসুবিধা হয়তো সৃষ্টি করতে পারে। তোমার কি মনে হয় সব শ্রেণীর না বাড়িয়ে, মানে ট্রেনের এসি বা উচ্চ শ্রেণীর ক্লাসে বাড়ালে, সাধারণ ক্লাস না বাড়ালে ভালো হতো? সাধারণ ক্লাসটা না বাড়ালেই মনে হয় বেটার হতো। এসি বা সেটা এখন যা অবস্থা তাতে বাড়ানোটা যে খুব একটা না বাড়িয়েও লাভ নেই আর কি। ব্যাপারটা এরকমই হয়ে গেছে। সমস্ত কিছু জিনিসের যখন দাম বাড়ছে, তাদেরকেও তো নিজের দিকটা দেখতে হবে। সেই অনুযায়ী তারা বাড়িয়েছে, তাদের দিক থেকে তারা টিকতে হবে। সাধারণ মানুষের দিক থেকে কিছুটা প্রবলেম সৃষ্টি করতে পারে এটা। বোঝা বাড়লো বলছো? বোঝা বাড়লো সেটা ঠিক বলা যাবে না, তবে কিছু কয়েকজনের ক্ষেত্রে নয়। থেকে রেলের যাত্রী ভাড়া 14.2% বেড়েছে সমস্ত শ্রেণীতে। আচ্ছা, আপনার প্রতিক্রিয়া কি? এটা মানে এই মুহূর্তে ঠিক হবে না, তখন এটা যাত্রীদের উপরে অসম্ভব। মানে এমনি তো দ্রব্যমূল্য দাম বেড়ে গেছে, সব জিনিসের দাম বেড়ে গেছে, আবার যাত্রী ভাড়া আরো বাড়বে, দ্রব্যমূল্য দাম আরো বাড়বে, পণ্য মাশুলও বেড়েছে 6.5, তো আরো বাড়বে। সুতরাং তাহলে তো মানে সাধারণ লোকদের মানে দুর্বিষহ অবস্থা হয়ে যাবে। আপনার মতে কি হওয়া উচিত ছিল? সব শ্রেণী না বাড়িয়ে শুধু উচ্চ শ্রেণী বাড়ালে ঠিক হতো? উচ্চ শ্রেণী বাড়ালে তবু কিছুটা অ্যাফোর্ড করতে পারতো ওরা, কিন্তু নিম্ন শ্রেণী বাড়ালে তো আরো বেশি, মানে সাধারণ লোকদের, মানে সাধারণ লোক যারা বলি তাদের পক্ষে আরো মানে প্রচন্ড মানে দুর্বিষহ অবস্থা হয়ে যাবে। আচ্ছা, পণ্য মাশুল বেড়েছে 6.5%। ওতে হারিকে দ্রব্যগুলো দাম আরো বেড়ে যাবে, মানে কমোডিটি যেগুলো হাউস হোল্ড কমোডিটির দাম আরো বেড়ে যাবে। তারপরে আপনি খাবার যে সমস্ত জিনিসপত্রগুলো আপনার ইয়েতে আসে, ট্রেনে আসে, যেমন নাকি আলু, পেঁয়াজ সব কিছু দাম বেড়ে যাবে, কিছু করার নেই, করবেই। এর বাড়ালে আরো বেড়ে গেল, কিছু করার। ক্ষেত্রে রেলের যাত্রী ভাড়া 14.2% বাড়লো সব শ্রেণীর ক্ষেত্রে, আর পণ্য মাশুল বাড়লো 6.5। আপনার প্রতিক্রিয়া? পণ্য মাশুল ভাড়া এবং 14.2 যেটা যাত্রী ভাড়া, এখন এমন একটা উপায় হয়ে গেছে যেটা সরকারের কয়েক বছর আগে, বিগত প্রায় 15 বছর ধরে ভাড়া বাড়ছিল না। তো একটা সময় মানে ভারতবর্ষের এরকমই পরিস্থিতি ছিল, এটা যদি বলতে চান একটা বিগত দিকে যেতে হয়, যে আমাদের একটা সময় যখন মানে সাবসিডি দেওয়া হতো না, এমন 1982 পর্যন্ত এরকম অবস্থা ছিল। বিশ্ব ব্যাংকের কাছ থেকে কোনো ঋণ নেওয়া হয়নি। কিন্তু একটা সময় এমনভাবে ওই সাবসিডি দিতে 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 এমন অবস্থা হয়ে গেছে যে ওই বাবা ঋণ করে গেছে, ছেলেকে শোধ করতে হচ্ছে। মানে এই ঠিক বিগত 15 বছর রেলওয়ে ঠিক এরকম ছিল। ওই প্রত্যেকের মান রাখতে গিয়ে বা কিছু মানে জনমোহিনী রাজনীতি করতে গিয়ে এই কাজটা করা হয়েছে। কারণ তখন হয়তো উপায় ছিল না, এরমভাবে চালাতে হয়েছে হয়তো জনমোহিনী রাজনীতির জন্য। এখন সেই ভাড়াটা একটা কড়া পদক্ষেপ নিতে হচ্ছে, উপায় নেই বলে। 14.2টা একটু বেশি হয়ে গেছে, একটু সামঞ্জস্য করে রাখলে খুব ভালো হতো। আর পণ্য মাশুল ভাড়া না বাড়ালে তো উপায় নেই, মানে এটার সঙ্গে একে অপরের কোরিলেটেড, তাই এটা বাড়িয়েছে আর কি। আমার মতে বলে কি উপায় নেই বলে মোদী সরকার সেই গভর্নমেন্টের এই জিনিসটা করেছে, উপায় নেই বলে, মানে চালাতে হবে। মুদ্রাস্ফীতি এরকম অবস্থা হয়েছে, ভারতবর্ষের জিডিপি কমে যাচ্ছে দিনকে দিন। আজকে যদি একটু ট্যাক্স স্বীকার করে, অন্যদিন আমাদের আগত দিন হয়তো ভালো হবে। ক্ষেত্রে 14.2% হারে বেড়ে গেল, সব শ্রেণীর ভাড়া বাড়লো, পণ্য মাশুল বেড়েছে 6.5। আপনার রিয়াকশন কি? এতে অ্যাকচুয়ালি ভাড়া বাড়ানোর দরকার আছে, কারণ আমাদের যা অবস্থা এখন বর্তমান, এতে রাজকোষের মানে কি বলবো, সরকারের ঘাটতি, সেই আর্থিক উন্নয়নের ক্ষেত্রে বাড়িয়ে নেওয়ার জন্যে রেলের ভাড়া বাড়ানোর দরকার আছে। কারণ আমরা সরকারি কর্মচারী, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারি কর্মচারী, এদের মাইনে বাড়ার জন্য যখন আমরা খুব করে যে আমাদের দিতে হবে, করতে হবে, সরকার তো সেসব পয়সা আনবে করতে, তার সোর্স অফ আয় তো করতেই হবে। সেই সুবাদে আমার মনে হয় এটা বাড়ানোর প্রয়োজন আছে।
অর্থাৎ এতদিন একটা জনমোহিনী রাজনীতি চলছিল। ওটা তো রাজনীতির খেলা, যতক্ষণ ভোটের করার জন্যই এটা বাস্তব। মানে ভোট আছে, সে ভোটটাকে ভোট পাওয়ার আশায় যেটাকে দাবিয়ে রাখা চলছে। সেদিক থেকে আপনার মতে যে এটা যুক্তিযুক্ত? একটা যুক্তিযুক্ত, এবং শুধু রেল নয়, বাসেরও ভাড়া বাড়ানোর দরকার আছে আমি মনে করি। ভাড়া বেড়েছে 14.2%, পণ্য মাসুল বেড়েছে 6.5। আপনার প্রতিক্রিয়া কি ব্যাপারটাকে? খারাপ তো বটেই, কি বলবো। আপনার কি মনে হয় যে সব শ্রেণীর ক্ষেত্রে এটা না বাড়লেই ভালো হতো? শুধু না বাড়লে তো অবশ্যই ভালো হতো। না, ধরুন রেল ভাড়া বাড়লো, কিন্তু সেটা এসি বা এসি 3 টায়ার বা 2 টায়ার বা তাই বা কেন হবে? আচ্ছা, কেন বাড়লে নিম্নবর্তীতে তো সত্যিই সমস্যা, কিন্তু এরকম ভাবে বাড়াটা ঠিক না। আচ্ছা। যে শ্রেণীই হোক না কেন, বাড়লে হঠাৎ করে বাড়াটা তো সত্যি প্রবলেম না যে কোনো মানুষের ক্ষেত্রে, তবে নিচের ক্ষেত্রে তো সত্যি বেশি প্রবলেম। আর পণ্য মাসুল যে বাড়লো, এতে কি আপনি আশঙ্কা করছেন বাজার আরো আগুন হবে? সে তো হবেই, সব সময়ই হয়, এখনো হবে। থ্যাংক ইউ।